আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটি শুরু করলাম সকাল থেকে। বিছানাটা উঠিয়ে সুন্দর করে গুছিয়ে ছেলেকে খাবারের জন্য নিয়ে আসলাম। ছেলে আজকে বলতেছে আমি হাত দিয়ে ভাত খাবো, তাই দেখে যে হাত দিয়ে ভাত খাচ্ছে। মাশাআল্লাহ, আমার ছেলেটা এখন অনেক বড় হয়ে গেছে। কিভাবে সে খাচ্ছে হাত দিয়ে আপনারা দেখতে থাকেন। ক্যামেরা ধরাতে একটু লজ্জা লজ্জা পাচ্ছে। সে কিন্তু খাবার খাচ্ছে এবং টিভি দেখতেছে। তার খাবার খাওয়া শেষ, এই যে রেখে চলে গেল। তারপরে চলে আসলাম আমি রান্নাঘরে এসে মাছ ভিজিয়ে নিলাম। মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এরপরে কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। আমার মোরগগুলো ডাকতেছে, সবাই স্কিপ করবেন। মাছগুলো এবার উল্টিয়ে দেব। যে মাছগুলো ভাজা হলে এবার নামিয়ে নিই। এরপর কড়াইতে তেল দিয়ে মশলা কষিয়ে নেব। এর ফাঁকে চলে আসলাম মুগ ডাল দিয়ে ভেজে নেব মুগ ডালটা। মুগ ডালটা এবারে আমার ভাজা হয়ে গেছে। এরপরে পানিতে ভিজিয়ে দেব। পানিতে ভিজিয়ে দিয়ে এদিকে চলে আসলাম আবার সেই রান্নার পানি ফুটে গেছে। এরপরে মাছগুলো দিয়ে দেব। এ পর্যায়ে মাছগুলো দেখতেছি অনেকটা হয়ে এসেছে। তারপরে আমি টমেটো দিয়ে দেব। বাস দিয়ে দিলাম।
এই পর্যায়ে শুধু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেন আমার মাছ রান্না হয়ে গেছে। এরপরে আমি রুই মাছের মাথা হালকা গরম পানি করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে লবণ হলুদ মাখিয়ে নিলাম। রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না। এরপর কড়াই বসিয়ে দিলাম চুলায়, তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। যে মাথা দিয়ে দিলাম, এরপর উল্টিয়ে নিলাম। নামিয়ে নিলাম। তারপরে ওই কড়াইতেই বসিয়ে দিলাম মশলা দিয়ে পেঁয়াজ কুচি, রসুন, আদা, যা যা মশলা লাগে সবই দিয়ে দিলাম। এই যে মশলা কষানো হচ্ছে এখনো। এ পর্যায়ে ডাল দিয়ে দিলাম। ডালগুলোর সাথে মশলা মাখিয়ে নিলাম সুন্দর করে। আর ডালটাও কষাই নেব সুন্দর করে। ডালটা কষানো আর সাথে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। সুন্দর করে দুটো কষিয়ে নেব। তারপরে পানি দিয়ে দিলাম। আর বাকিটুক দেখানো হলো না। রান্না আমার শেষ। এই যে আমার দুটো রান্না। আমার ছেলে বসে আসে খাবারের জন্য, তাকে এখন খাবার দিয়ে দেব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।